মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে, কেউ যদি আল্লাহর কাছে তার গুনার জন্য মাফ চায় যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, মহান রব্বুল আলামিন আপনি সৃষ্টিকর্তা, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই 10 তারিখে ওই দিন রাতে যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে মাফ চায়, কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি সব মাফ করে দিবে। কেননা দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে যত তারা ভুল করেছে বা যত বিপদে পড়েছে, সমস্ত ভুলগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন মুহররমের 10 তারিখ। আর যত বিপদ থেকে রক্ষা করেছেন তাও মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। যেমন নূহ আলাইহিস সালাম বন্যায় যখন জাহাজ যখন 40 দিন পানিতে ভাসতেছিল, কতদিন? 40 দিন পানিতে ভাসতেছিল। এক পর্যায়ে যখন আল্লাহ পাক যখন বন্যা বন্ধ করে দিলেন, বন্যা বন্ধ করার পরে জুতি পাহাড়ের সাথে তার জাহাজ, অর্থাৎ গাছের তৈরি তক্তার জাহাজ, ওই জুতি পাহাড়ের সাথে গাটি দিল। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলে সুবহানাল্লাহ। এখন আসেন, আপনিও যদি কোনো বিপদে পড়েন আর ওই মুহররমের 10 তারিখে যদি আল্লাহর কাছে আপনি মাফ চান, ক্ষমা চান, আমার মালিক আপনাকে অবশ্যই অফকোর্স ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। এবং যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইল, আগুনে ফেলাবার পরে আল্লাহ পাক ওই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন রাখছে। নমরুদের সৈন্যরা, নমরুদের বাহিনীরা কতদিন রাখছে? 40 দিন। এরপর আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলে সুবহানাল্লাহ। এরপরে আইয়ুব আলাইহিস সালাম, কত যে কথা, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ভুগছে। কত বছর? 18 বছর। আমরা তো একটু জ্বর হলে বলি আল্লাহ আমাকে জ্বর দিল, আমি নামাজ পড়ি, রোজা রাখি, ভালো ভালো কাজ করি, এরপরও আমার এত বিপদ কেন? আছে না সমাজে? আছে। অনেক মানুষ আছে ধৈর্য মোটেও নাই। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে আসলাম, যাকাত দিই, সব কিছু ইসলামের পুঙ্খানুপুঙ্খ রূপে সব মানি, এরপরও আমার এত বিপদ কেন? সমাজে দেখবেন এই রকমের মানুষের কিন্তু অভাব নাই। কিন্তু নামাজ পড়ে, এ বোকা, নামাজের ফল তো পরকালে আল্লাহ তোরে দেবি। কিন্তু আপনি মনে করেন আপনার উপর যত আপনি ভালো কাজ করেন, আপনি নিজে বোঝেন যে আমি অন্যায় করি না, এরপরও যদি আপনার খুব বিপদ হয়, তাহলে আপনি এইটাই বিশ্বাস করবেন 100% যে আল্লাহ আমাকে পরীক্ষা করতে আছে। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম একজন নবী। এই নবীরে কেন আল্লাহ এত রোগ দিলেন? কারণটা কি আমরা তো বুঝি না। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে একদিন 2 দিন নয়, আইয়ুব আলাইহিস সালামের চেহারা অত্যন্ত সুন্দর, কাঠামো দেহ ছিল। আইয়ুব আলাইহিস সালাম একদিন 2 দিন নয়, 18 বছর রোগে ভুগছে। এমনকি শরীর পচে গেছে। কি হয়েছে? শরীর পচে গেছে। আমাদের তো জ্বর হইলি বা একটু যদি পাতলা পায়খানা হয় তাইলি শেষ। 18 বছর রোগে ভোগার পরে শরীর পচে পচে, এই সমস্ত শরীরে কীট হয়েছে, মানে পোকায় ধরেছে। আইয়ুব আলাইহিস সালাম তবু আল্লাহর স্মরণ থেকে 1 সেকেন্ডের জন্য বিরত থাকেন নাই। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন তার ঈমান, কেমন তার ধৈর্য। এক পর্যায়ে যখন
জিহ্বা যখন পোকা ধরা শুরু করলো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ গো, আমার জিহ্বাটাকে ভালো রেখে দেন। আল্লাহর সাথে তার কত কানেকশন আপনি চিন্তা করেন। আমার জিহ্বাটাকে ভালো রেখে দেন, আমি যেন আপনার নাম এই মুখ দিয়ে যেন আমি উচ্চারণ করতে পারি, আপনার নাম যেন উচ্চারণ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করে দেখেন একা একা, জিকিরে যে কত মজা তা পৃথিবীর কোন মানুষকে বোঝানো যাবে না, যে আল্লাহর নামে যে কত মজা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যেন আপনার নাম, আপনার নামের জিকির যেন করতে পারি, মানে আপনার নাম যেন মুখ দিয়ে স্মরণ করতে পারি, আমি যেন কোরআন পড়তে পারি, আমি যেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, আপনার সাথে কোরআনের মাধ্যমে যেন কথোপকথন করতে পারি, কথা বলতে পারি, আমি যেন আপনার তাসবিহ পাঠ করতে পারি, আমি যেন আপনার নাম মুখ থেকে স্মরণ করতে পারি। আমার জিহ্বায় আপনি পোকা দিয়েন না। আল্লাহু আকবার। জিহ্বার পোকা ধরা দিয়েছিল, ভালো হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে একদিন দুই দিন নয়, আমাদের একটা শিক্ষা আছে এখানে, আপনি যত অসুস্থ হবেন, অসুস্থ হলে আরো বেশি নামাজ পড়বেন, বেশি আল্লাহ